ওই যে রাজা আছে না, রাজা রাজা কাকু, রাজা কাকুর বউ যে দ্বিতীয়টা, এটাও কিন্তু হাঙ্গাইলা। হ্যাঁ, এটাও মানে এই যে দেখতেছেন না, এই কোয়ার্টারে একটা গ্রুপ। হ্যাঁ, এরা মাফিয়া। হ্যাঁ, তো এরা হচ্ছে লিঙ্গ ছাড়া সিংহ পুরুষ। কথা বুঝছেন? এদের তো বউ থাকে না, বউ জাগা। প্রকৃত পুরুষ হলে তো বউ থাকতো, ঠিক না ভাইয়া? না কাকু, ও কাকু, কাকির সে ওই যে রাজা আছে না, রাজা রাজা কাকু, রাজা কাকুর বউ যে দ্বিতীয়টা, এটাও কিন্তু হাঙ্গাইলা। হ্যাঁ, এটাও মানে হাসি যে দেয়, যে খায় বলেন করে মুখের তো নাই কোনো স্রোত। হ্যাঁ, আর ভিডিও যখন করে মুখটা দেখাবো কেন, একটু হাসি নাই, কিচ্ছু নাই। এছাড়া তো ওই বেটি আসছিল, ওই কাকিটা ছিল। ভিডিওটা শেয়ার করে দিন যেন লিঙ্গ ছাড়া সিংহরা দেখতে পারে। এরা একটা দল বাঁধছে, বুঝছেন? এরা দলটা বাঁধে, কারো ভালো কেউ দেখতে পারে না। এরা সংসার ভাঙার খালি উঠা পুরা লাগে, এদের কাজই এটা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেন সবার সামনে তুলে ধরছে লিটন। এবার বললেন মৌসুমীর নাকি আগেও একটা বিয়ে হয়েছিল, তারপর রাজাকে বিয়ে করেছে। কারণ তিশা, মৌসুমী, রাজা, আহাত এরা সবই এক লেভেলের কাটি, তাই তো একসাথে তারা এত সুন্দর মিল। তাদের পরিবারটাও একই লেভেলের। তিশার মার আগেও বিয়ে হয়েছিল, আর মৌসুমীর মারও আগে বিয়ে হয়েছে। তার জন্যই কিন্তু তাদের মাঝে এত সুন্দর সুন্দর মিল। কারণ আখির সাথে তো এমনটা করতে পারে না। আখি তো এদের মতো এতটা নিচু লেভেলের মানুষ না, সেজন্য আখির সাথে পারেনি বলে দলবল বেঁধে একসাথে নেমেছে, আর লাইভে এসে অন্য আরেকটা মেয়েকে খোঁচা দিয়ে কথা বলছে। তাদের নিজেরই চরিত্র কোনো ঠিক নেই, আবার অন্য মেয়ের চরিত্র নিয়ে কথা তুলছে। সবাই তো এদেরকে পুরোপুরি ধুয়ে দিচ্ছে। বলছে রাজা, তোর বউলে বেবলিকে নিয়ে আগে চুপ থাক। তোর বউলে বেবলি এত বাজে বাজে কথা বলতে পারে, সেটা কখনো কল্পনাও করতে পারেনি কেউ। আর বেবলি যে বলল আখি তার পায়ের নখের যোগ্য না, অথচ নিজের চেহারাটা কখনো কি আয়নায় দেখেছে নিজেকে দেখতে আসলে কেমন লাগে? নিজের চরিত্র যেমন, সে কিন্তু তার অন্য চরিত্র নিয়ে কথা বলছে। আখিকে বলেছে আখি নাকি নেশাখোর মাতাল হয়ে এখন আছে, কয়দিন পর দেখতে পারবে। কখনো নাকি বিয়ে করতে পারবে না আখি, এমনটা কিন্তু বলেছে। আর সেই মেয়ে কিন্তু 2-3টা বিয়ে করে ফেলেছে, তারপর রাজাকে বিয়ে করেছে। তো এ বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন।